তাপদাহ গরমের যন্ত্রণায় অতিষ্ঠ জনজীবন। না ঘরে না বাইরে, কোথাও স্বস্তি পাচ্ছেন না মানুষ। সূর্যের প্রখর তাপে বাড়িঘর থেকেই বেরোতে পারছে না সাধারণ মানুষ। কিন্তু যাদের কর্মজীবন খোলা আকাশের নিচে, তারা এই দাবদাহ গরমকে উপেক্ষা করে নিজেদের নিত্যদিনের কাজকর্ম অব্যাহত রাখছেন। প্রখর রৌদ্র দাবদাহ গরমের মধ্যে পথ চলতি মানুষ সহ সাধারণ মানুষ যখন গরমে অতিষ্ঠ, ঠিক তখনই কিছুটা স্বস্তির খবর দিল রাজ্য আবহাওয়া দপ্তর। 1 মে থেকে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, যদিও কোন কোন জেলায় হবে, কি পরিমাণে হবে সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আবহাওয়া দপ্তরের আধিকারিক ডক্টর পার্থ রায়। আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে আপনাদেরকে প্রথমেই স্বাগত জানাচ্ছি। তো যেটা আগরতলায় ত্রিপুরার যেটা এখন দেখা যাচ্ছে, যেটা আবহাওয়া গত 17 দিন ধরে আমরা হট এবং হিউমিড, যেটা বলা হয় গরম এবং আর্দ্র আবহাওয়া, সেটা কন্টিনিউ হয়ে আসছে এবং এটা এখনও আজ বা কাল সেটা বজায় থাকবে। এবং আজকে এটা সর্বত্র জেলাতেই বজায় থাকবে এবং কালকে সেটা কিছুটা সর্বত্র থাকবে না, সেটা থাকবে হচ্ছে সিপাহীজলা, গোমতী অ্যান্ড সাউথ, এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় এই হট অ্যান্ড হিউমিডের ওয়েদার বজায় থাকবে। আর আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে আজকে পর্যন্ত যদি দেখি এপ্রিল মাসে, তো দেখা গেছে ম্যাক্সিমাম যে ডের যে টেম্পারেচার, ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা রেকর্ড হয়েছে সেটা হচ্ছে 38.4 ডিগ্রি সেলসিয়াস। তো 38.4 ডিগ্রি সেলসিয়াস যেটা গত বছর এপ্রিল মাসের সাথে যদি আমি তুলনা করি, সেটা দেখা যায় যে 0.9 ডিগ্রি সেলসিয়াস কম। এবারে যেটা ম্যাক্সিমাম টেম্পারেচার এপ্রিল মাসে রেকর্ড হয়েছে সেটা গতবারের তুলনায় কম হয়েছে। তো আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে আজকে এবং কালকে আমাদের যেটা দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেটা স্বাভাবিকের থেকে বেশি থাকবে, যেটা 3 থেকে 4 ডিগ্রি বেশি হওয়ার সম্ভাবনা, এবং কালকের পর থেকে টেম্পারেচার কিছুটা কমার সম্ভাবনা আছে এবং যেটা স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে। তারপরে আরেকটা যেটা আমাদের হাওয়া অফিস যেটা এক্সপেক্টেড করেছে কারেন্ট সিচুয়েশন দেখে, সেটা হচ্ছে কাল থেকে সর্বত্র জেলাতেই থান্ডারস্টর্ম বজ্রবিদ্যুৎ এবং ঝড়ো বাতাস হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায়, সর্বত্র জেলার মধ্যে। এবং আমাদের অফিস আইএমডি, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, হেভি রেনফল এক্সপেক্টেড করেছে, যেটা কালকে আমাদের নর্থ, ঊনকোটি, ধলাই, এই কিছু কিছু জায়গাতে আইসোলেটেড প্লেসে হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং 1 তারিখ যদি 1 তারিখ দেখি, 1 তারিখ কী হচ্ছে, কিছুটা বাড়ার সম্ভাবনা, কিছু ডিস্ট্রিক্টে আরও বেশি ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে নর্থ, ঊনকোটি, ধলাই, খোয়াই, এই 4টে ডিস্ট্রিক্টে ভেরি হেভি অতি তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা আছে থান্ডারস্টর্ম থেকে। এবং এর সাথে ওয়েস্ট ডিস্ট্রিক্ট এবং গোমতীতে হেভি রেনফল, 64.5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং সিপাহীজলা এবং সাউথে 2 তারিখের জন্য কোনো ওয়ার্নিং নেই। এবং 3 তারিখ যদি দেখি, আমাদের 3 তারিখে আমাদের গোমতী, সাউথ এবং ধলাই, এই 3টে ডিস্ট্রিক্টে হেভি রেনফলের সম্ভাবনা আছে। আর এটাই হচ্ছে আমাদের আপ টু 3 তারিখ পর্যন্ত আমাদের ফোরকাস্ট। তারপরে যেটা ফোরকাস্ট হবে আমরা আপডেট করতে থাকবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং মিডিয়াদের সাথেও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তাদেরকেও শেয়ার করতে থাকবো। আর একটা সবথেকে ইম্পর্ট্যান্ট কথা আমি যেটা বলে রাখবো, যে আপনারা টোটালি আইএমডির কি ফোরকাস্ট এটা ফলো করুন। আইএমডি হচ্ছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট,